স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার গতিতেই চলে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো এই যে আমি চলে এসেছি আবার শহরে। তো আজ থেকে আমার ডিউটি ছিল সকালেই, যে আমি ডিউটিতে যাচ্ছি। জীবন যেন আগের মতোই আবার শুরু হয়ে গেছে, একঘেয়েমি জীবন। কিচ্ছু করার নাই, ডিউটি তো যেতেই হবে, কারণ চাকরি করতে হলে ডিউটি করতেই হবে। আর ঈদের ছুটি পেরিয়ে সবাই এখন অফিসে যাওয়ার চিন্তায় আছে। ঢাকার জীবন অনেক কষ্টকর, তারপরেও কিছু করার নাই, করতেই হবে। ডিউটি করতে হলে আসতেই হবে সব কিছু ফেলে। তো এই যে আমি ডিউটি থেকে এসে আজকে আমার লাঞ্চে ছুটি হয়ে গেছে, প্রথম দিন তো লাঞ্চে ছুটি হয়ে গেছে। তো কী রান্না করব ভাবলাম, আমার শাশুড়ি আম্মা আমার জন্য খাসির মাথা দিয়েছিল। তো ভাবলাম যে ছোলার ডাল দিয়ে আমি খাসির মাথাটা ভুনা করব। তো এই যে খাসির মাথাটা ভুনা করার জন্য প্রথমে আমি ছোলাটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি মশলা বেটে নিয়েছি। এর মশলার মধ্যে আছে শুকনো মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এই রান্নাটা কখনোই করিনি, এই প্রথম করলাম, জানি না কেমন হবে। তো যাই হোক না হোক, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাটা করার জন্য মশলাটাকে তেলের উপর দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। যে কোনো তরকারিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে সেই তরকারির স্বাদটা অনেক বেশি হয়। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। আর এই রান্নাটা আমি করব শুধু শুকনো মরিচ দিয়ে। আজকে এই রান্নাটা আমি কাঁচা মরিচ দেবো না। তো এই যে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে এই মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো আগে থেকে খাসির মাথাটা, ভালো করে ধুয়ে রাখা খাসির মাথাটা দিয়ে দেবো। আর এই খাসির মাথাটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, কারণ ছোট ছোট অনেক লোম থাকে। তো এতে অনেকক্ষণ লেগেছে এটা পরিষ্কার করতে। তো এই পরিষ্কার করে নিয়ে ভালোভাবে গরম পানিতে ধুয়ে আমি এই খাসির মাথাটা এবার দিয়ে দিচ্ছি। খাসির মাথাটা কষাতে অনেক সময় লাগবে, কারণ মাথার মাংস তো, এটা সিজতে অনেক দেরি হয়। তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে এই মাথাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার জীবনটা আবার শুরু হয়ে গেছে। এই প্রতিদিন সকালে উঠে রান্নাবাড়া শেষ করে অফিস শেষ করে আবার বাসা, আবার রান্নাবাড়া, একঘেয়েমি জীবন আবারও শুরু। তো তারপরেও অনেক আনন্দ, অনেক খুশির মধ্যে লুকিয়ে আছে। তো ভালোই, সব কিছু মিলে অনেক ভালো আছি। তো এই মাথাটা কষাতে অনেক সময় লাগবে, আর আমি এই খাসির মাথাটাকে গরম পানি দিয়ে কষাবো, তার কারণ তাড়াতাড়ি এই গোশগুলো সিজে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি খাসির মাথাটা সিজে নেব। আর আমি বুটটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। খাসির মাথার জন্য বুটটা সিদ্ধ করে নিলেও চলে, কিন্তু সিদ্ধ না করে আগে থেকে ভিজিয়ে রাখলেও অনেক ভালো হয়, কারণ সিদ্ধ করলে ডালটা একটু গলা গলা হয়ে যায়, আর ভিজিয়ে রাখলে ডালটা গলা হয় না। যার কারণে আমি এটাকে সিদ্ধ করে নেই, শুধু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটাকে ভালোভাবে ধুয়ে উঠিয়ে রেখেছি। এবং গোস্তটাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাথাটা দিয়ে দেবো। ওইদিকে আপনার ভাইয়াও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, সম্ভবত 4টে সাড়ে 4টের দিকে বাড়ি পৌঁছে যাবে। তো আমি একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ আপনাদের ভাই আবার সকালে গাড়িতে উঠেছে, বাসার থেকে কিছু খেয়ে আসেনি, কারণ সকালে কিছু খায় না, তাই না খেয়ে সে আসছে, হয়তো গাড়ির মধ্যে কিছু একটা খেয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ভাতটা রান্না করেছি। আর এদিকে আমি এই যে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে যে তরকারিটা হয়ে গেছে আমার, এখন আমি গরম মশলা এবং জিরে ভাজি করে শুকনো বাটা দিয়ে এর উপর ছড়িয়ে দেবো। আর এই যে আমার রান্নাটা আজকের মতো এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।